একটি বৌদ্ধ সন্ন্যাসী ও ওনার একটি শিষ্য একটি জঙ্গলের মধ্যে ছোট্ট একটি কুঠিরে থাকত। ওই বৌদ্ধ সন্ন্যাসীটি এখন বুড়ো হয়ে গেছে, কিন্তু ওনার শিষ্যটি এখন অনেক যুবক ছিল। ওই বৌদ্ধ সন্ন্যাসীটি যখন ধ্যান করত তখন 2 থেকে 3 দিন পর্যন্ত ধ্যানেই বসে থাকত। আর ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে একটি অলৌকিক ক্ষমতা ছিল, আর সেটা হলো ধ্যান করার সময় সন্ন্যাসী ভবিষ্যৎ দেখতে পেত। আর এভাবেই একদিন যখন ওই বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করছিল তখন উনি দেখতে পান যে আজ থেকে 8 দিন পরে ওনার শিষ্যটি মারা যাবে। এরপরে উনি ওনার শিষ্যকে কাছে ডাকেন আর বলেন, তোমাকে আমি আগামী 7 দিনের জন্য ছুটি দিচ্ছি, তুমি এই 7 দিন তোমার বাড়িতে গিয়ে থাকতে পারো। এরপরে ওই শিষ্যটি খুশি হয়ে বলে, গুরুদেব, আপনি কি সত্যি বলছেন? এরপরে ওই সন্ন্যাসী বলে যে হ্যাঁ, আমি ঠিকই বলছি। এরপরে শিষ্যটি বলে, আমারও বেশ কিছুদিন থেকে বাড়ির কথা অনেক মনে পড়ছিল। এরপরে গুরুদেব বলে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো, কিন্তু মনে রেখো 8ম দিনের আগেই তোমাকে এখানে ফিরে আসতে হবে। এরপরে শিষ্যটি বলে, ঠিক আছে গুরুদেব, আমি 8ম দিনের সন্ধ্যের আগেই এখানে পৌঁছে যাব, কিন্তু আপনি আপনার খেয়াল রাখবেন, এখন আপনার অনেক বয়স হয়েছে, তাই আশ্রমের কোনো কাজ আপনার করার দরকার নেই, আপনি সমস্ত কাজ আমার জন্য রেখে দেবেন, আমি 7 দিন পর এসে সব কিছু করে নেব। এরপরে শিষ্যটি গুরুর আশীর্বাদ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। শিষ্যটি এটা দেখেনি যে ওনার গুরুর চোখে নিজের শিষ্যকে হারানোর কষ্ট ছিল। ওই শিষ্যটি যে গ্রামে থাকতো সেই গ্রামে যাবার আগে একটি নদী ছিল। ওই নদীর পাড়ে গিয়ে শিষ্যটা দেখে পিঁপড়ের একটি বড় বাসা আছে, যেখানে কয়েক লক্ষ পিঁপড়ে আছে। ওই পিঁপড়েগুলো কিভাবে বাসার ভিতরে যাচ্ছে, বেরিয়ে আসছে, এই সব কিছু শিষ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপরে হঠাৎ করে শিষ্যটি নদীর দিকে তাকায় আর দেখে যে নদীর জল ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যার কারণে ওই পিঁপড়ের বাসাটা জলের মধ্যে ডুবে যেতে পারে, আর এই কারণে সমস্ত পিঁপড়েগুলো মারা যেতে পারে। এটা ভাবার পরেই ওই শিষ্যটি নিজের কাপড়ে করে মাটি নিয়ে এসে ওই পিঁপড়ের বাসার চারিদিকে একটি বাঁধ তৈরি করে দেয়, যাতে করে ওই পিঁপড়েগুলো মারা না যায় আর ওই নদীর জল থেকেও সুরক্ষিত থাকে। এরপরে শিষ্যটি তার বাড়ি ফিরে যায়, আর বাড়ি ফিরে যাবার পরে 7 দিন কিভাবে পার হয়ে যায় শিষ্যটি বুঝতেই পারেনি। 8ম দিনে তার মনে আসে যে আজকের সন্ধ্যের মধ্যে আশ্রমে ফিরে যাবার জন্য গুরু আদেশ দিয়েছে। এরপরে ওই শিষ্যটি 8ম দিন সকালেই আশ্রমে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শিষ্যটি ভাবে সে সন্ধ্যের আগেই আশ্রমে পৌঁছে যাবে। সন্ধে হয়ে গেছে, এদিকে গুরু আশ্রমে বসে এটা ভাবছে যে 8ম দিন পার হতে চলল, এতক্ষণে নিশ্চয়ই আমার শিষ্যটি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এটা ভেবেই গুরুর মনে অনেক দুঃখ ছিল, আর এটাও ভাবছিল যে শিষ্য মারা যাবার আগে তাকে একবার দেখতে পেল না। গুরু বসে বসে এই সমস্ত কিছু ভাবছিল, তখনই গুরু দেখতে পায় যে দূর থেকে কেউ একটা হেঁটে আসছে। এরপরে গুরু একটু মনোযোগ দিয়ে দেখে আর চমকে যায়, এটা তো গুরুর সেই শিষ্যই। গুরু ওই শিষ্যের কাছে আসে আর শিষ্যটিকে জড়িয়ে ধরে। সঙ্গে গুরু এটা ভেবে অবাক হচ্ছিল যে 8 দিন পার হয়ে যাবার পরেও তার শিষ্যটা কিভাবে বেঁচে আছে। এরপরে গুরু ওই শিষ্যকে জিজ্ঞেস করে এখান থেকে যাবার পরে কি হয়েছে। এরপরে শিষ্যটি সব কিছু বলে, আর ওই পিঁপড়ের গল্পটাও গুরুকে বলে। পিঁপড়ের গল্পটি শোনার পরে গুরুর এটা বুঝতে দেরি হয়নি যে ওই শিষ্যটি লাখো পিঁপড়ের জীবন বাঁচিয়েছে, আর এই কাজের পরিণাম হিসাবেই শিষ্যটি তার নতুন জীবন পেয়েছে। এরপরে গুরু বলে কর্ম অবশ্যই ফিরে আসে। এরপর শিষ্যটি গুরুর কথার অর্থ বুঝতে পারেনি, কিন্তু তারপরেও শিষ্যটা কোনো কিছু জিজ্ঞেস না করে চুপচাপ আশ্রমের কাজ করা শুরু করে। বন্ধুরা, যদি আমরা আমাদের জীবনে দেখি, আমাদের জীবনে খুশি খুশি বেঁচে থাকার সহজ উপায় হলো আমাদের ভালো কাজ করতে থাকা দরকার। এই গল্পের মতো এটা গুরুত্বপূর্ণ নয় যে আমাদের ভালো কাজের পরিবর্তে আমাদের আয়ু বেড়ে যাবে, কিন্তু এই কথাটা সত্যি, আপনার ভালো কাজগুলো আপনার জীবনে আসা সমস্ত দুঃখ ও কষ্টকে কম করে দেবে। কর্মের খুব সহজ একটা নিয়ম আছে, আপনি যাই কিছু করবেন সেটা কয়েক গুণ বেশি হয়ে আপনার কাছে ফিরে আসবে। সেটা আপনার ভালো কাজ হোক বা আপনার খারাপ কাজ, এই দুটোই কয়েক গুণ বেশি হয়ে আপনার কাছে ফিরে আসবে। গৌতম বুদ্ধের 3টি শিষ্য গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল, আর গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য তাদের অনেকটা দূর যেতে হবে। ওই 3টে শিষ্য হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। গরমের সময় ছিল, ওই 3টে শিষ্যের অনেক বেশি জল পিপাসা পায়, আর দূর দূর পর্যন্ত কোথাও জল দেখা যাচ্ছিল না। ওই 3জন তারপরেও সামনের দিকে আগাতে থাকে, আর হঠাৎ করেই তারা দূরে একটি নদী দেখতে পায়। আর ওই 3টে শিষ্য নিজের তৃষ্ণা মেটানোর জন্য নদীর দিকে যাওয়া শুরু করে। আর যখন তারা নদীর কাছে গিয়ে পৌঁছায়, তারা দেখে
যে ওই নদীর মধ্যে একটি স্ত্রী জলে ডুবে যাচ্ছে, আর বৌদ্ধ ধর্মের মধ্যে যারা সন্ন্যাসী হয় তাদের যে কোনো স্ত্রীকে স্পর্শ করা নিষেধ ছিল। আর এমন মুহূর্তে কি হতে পারে? ওই 3টি শিষ্যের মধ্যে 2জন বলে আমাদের নিজের ধর্মই পালন করা উচিত। এই একটি স্ত্রীকে বাঁচাতে গিয়ে আমরা আমাদের এতদিনের তপস্যাকে নষ্ট করতে পারবো না। যদিও এই স্ত্রীটা মারাও যায় তাহলেও কোনো কিছু হবে না, কিন্তু যদি আমরা ওই স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করি তাহলে আমাদের এতদিনের তপস্যা নষ্ট হয়ে যাবে, আর তাই আমাদের জলপান করে এখান থেকে চলে যাওয়া দরকার। ওই শিষ্যদের মধ্যে 3য় যে শিষ্যটা ছিল সে অনেক দয়াবান ছিল। ওই শিষ্যটি বলে যে আমার ধর্ম কি বলে সেটা আমি জানি, কিন্তু আমার মন এটা মানছে না যে কেউ আমার সামনে মারা যাচ্ছে আর আমি কেবলমাত্র সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। যদি আমার তপস্যা নষ্ট হয়ে যায় তারপরেও আমি ওই স্ত্রীকে অবশ্যই বাঁচাবো। এরপর 3য় শিষ্যটি ওই স্ত্রীকে বাঁচানোর জন্য নদীতে লাফ দেয়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে ওই স্ত্রীকে জলে ডোবা থেকে বাঁচিয়ে কাঁধে করে জলের বাইরে নিয়ে আসে। বাকি 2টি শিষ্য ওই 3য় শিষ্যের অনেক বেশি মজা ওড়ায় আর বলে তোমার ধর্ম নষ্ট হয়ে গেছে, এখন তুমি আমাদের সাথে থাকার যোগ্য নেই, তুমি আমাদের থেকে দূরে থাকো, তা না হলে তোমার স্পর্শে আমাদের ধর্মও নষ্ট হয়ে যাবে, আর আমরা গৌতম বুদ্ধের কাছে গিয়ে তোমার নামে অবশ্যই অভিযোগ করব। ওই 2টো শিষ্যের কথা শুনে এই 3য় শিষ্যটার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তারপরেও এই 3য় শিষ্যটি কোনো কথা বলেনি। এরপর বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা গৌতম বুদ্ধের আশ্রমে গিয়ে পৌঁছায়। এরপর ওই 2টি শিষ্য গৌতম বুদ্ধকে রাস্তায় ঘটা সমস্ত ঘটনা খুলে বলে আর বলে আমরা 2জন ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি ছিল না। ওই স্ত্রীকে বাঁচিয়ে ও অনেক বড় অপরাধ করেছে, আর এই কারণে ওর কঠোর শাস্তি পাওয়া উচিত। গৌতম বুদ্ধ 2জনের কথা অনেক মনোযোগ দিয়ে শুনছিলেন। এরপর 2জনকেই গৌতম বুদ্ধ কাছে ডেকে জিজ্ঞেস করেন ওই শিষ্যটির ওই স্ত্রীকে বাঁচাতে কতটা সময় লেগেছে। তখন 2টো শিষ্যই একসঙ্গে উত্তর দেয় 30 মিনিট সময় লেগেছে। এরপরে গৌতম বুদ্ধ আবার জিজ্ঞেস করেন ওই ঘটনার পরে তোমাদের আশ্রম পর্যন্ত আসতে কতটা সময় লেগেছে। এরপর 2জন আবার উত্তর দেয় আশ্রম পর্যন্ত আসতে আমাদের 8 ঘন্টা সময় লেগেছে। এরপর গৌতম বুদ্ধ একটু হাসে আর ওই 2জনকে বলে ওই শিষ্যটি ওই স্ত্রীকে বাঁচানোর জন্য কেবলমাত্র 30 মিনিট ওই স্ত্রীকে নিজের কাঁধে নিয়েছিল, যা একটি ভালো কাজ ছিল, আর একটি দয়াবান মানুষই এটা করতে পারে। আর তোমরা 2জন তো প্রায় 8 ঘন্টা থেকে ওই স্ত্রীকে নিজের মনের মধ্যে নিয়ে চলছো, সেটাও কেবলমাত্র এই কারণে যাতে তোমরা এখানে এসে ওই শিষ্যের নামে আমার কাছে অভিযোগ করতে পারো, যা একটি খারাপ কাজ, আর এটি কেবলমাত্র নির্দয় মানুষই করতে পারে। আর এখন তোমরা 2জন আমাকে বলো তোমাদের মধ্যে সবথেকে বড় পাপী কে। এরপরে 2টো শিষ্যই অনেক বেশি লজ্জিত হয়, কারণ তারা বুঝতে পারে যে পাপ কেবলমাত্র শরীরই করে না, আমাদের মনও করে থাকে। একবার একটি জঙ্গলের মধ্যে একটি আশ্রম ছিল, আর ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চা পড়াশোনা করত। একবার গুরুজি ওনার সমস্ত ছাত্রদের শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু ওই ছাত্রদের মধ্যে একটি এমন ছাত্র ছিল যাকে বারবার বোঝানোর পরেও সে কোনো কিছুই বুঝতে পারত না, সে কোনো কিছু মনে রাখতে পারত না। গুরুজি ওই ছাত্রের উপরে অনেক বেশি রেগে যায়, আর গুরুজি ছাত্রটিকে বলে তুমি তোমার হাতটা আমাকে একবার দেখাও তো। এরপরে ছাত্রটি তার হাত গুরুজির সামনে দেখায়। ছাত্রটির হাত দেখে গুরুজি বলে বেটা, তুমি বাড়ি ফিরে যাও, এই আশ্রমে থেকে তুমি তোমার সময়কে নষ্ট করো না, কারণ তোমার ভাগ্যে বিদ্যা নেই। এরপরে ছাত্রটি জিজ্ঞেস করে কিন্তু কেন গুরুজি, আমার হাতে কি এমন সমস্যা আছে? এরপরে গুরুজি বলে তোমার হাতে বিদ্যার কোনো রেখা নেই। এরপরে ছাত্রটি আবার বলে আমি বুঝলাম না, বিদ্যার রেখা বলতে আপনি কি বলছেন? তখন গুরুজি অন্য আর একটি ছাত্রকে ডেকে পাঠায়, আর ওই ছাত্রটির হাত দেখিয়ে বলে এটাই হলো বিদ্যার রেখা, যা তোমার হাতে নেই, আর এই কারণেই তুমি সময় নষ্ট করো না, তুমি বাড়ি ফিরে যাও, তোমার দ্বারা বিদ্যা সম্ভব নয়, তুমি বাড়ি ফিরে গিয়ে অন্য কোনো কাজ করো। এটা শোনার পরে ছাত্রটি অনেক কষ্ট পায়। সে তার কুঠিরে ফিরে আসে আর নিজের পকেট থেকে একটি চাকু বার করে সে হাতের মধ্যে একটি রেখা তৈরি করে দেয়, আর তখন হাত থেকে অনেক বেশি রক্ত পড়ছিল। ছাত্রটি ওইভাবেই গুরুজির কাছে যায় আর গুরুজিকে হাত দেখিয়ে বলে গুরুজি, আমি আমার হাতে বিদ্যার রেখা তৈরি করে নিয়েছি, এখন বলুন আমি কি বিদ্যা শিখতে পারবো না? এটা দেখে গুরুজি স্তব্ধ হয়ে যায়। এরপরে গুরুজি ওই ছাত্রটিকে জড়িয়ে ধরে আর বলে তোমাকে বিদ্যা শেখা থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। জেদ ও পরিশ্রম দ্বারা হাতের রেখাকেও পরিবর্তন করে দেওয়া যায়।